বসেন ভাই বসেন, দুরূদ শরীফ পড়েন। আমরা সবাই বসে যাই, শান্ত হই। আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ। আমরা সবাই শান্তি শৃঙ্খলার সাথে বসে যাই। গোপালগঞ্জ থেকে সন্ত্রাসী নিয়ে বাইতুল মুকাররমে হামলা করে মুসল্লিদেরকে আহত করেছে, বাইতুল মুকাররমের পবিত্র নষ্টতা করেছে। বন্ধুরা আমার, আমরা তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে সর্বোচ্চ শাস্তি দাবি করি। আগামী দিনে তৈরি মুসলিম জনতাকে একত্রবদ্ধ করে সেই কোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করতে আপনারা রাজি? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সংগ্রামী মুসল্লিয়ানে কেরাম, আমাদের অনেক মুসল্লিয়ানে কেরাম আহত হয়েছেন। অনেকে আমরা হাসপাতাল পাঠিয়েছি। দেশবাসীর জন্য, দেশবাসীর জন্য তাদের জন্য দোয়া চাচ্ছি। সাথে সাথে যারা ষড়যন্ত্রকারী, যারা হলো জালিমের যারা দূষর, তারা এখন তো শেষ হয়ে যায়নি। এই জন্য প্রতি সপ্তাহ আমাদেরকে সতর্ক থাকতে হবে। পর্যন্ত দেশে স্থিতিশীল পরিবেশ না হয়েছে, আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাবো। ভিডিও ক্যামেরা এখানে আছে, সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা ধরে নিয়ে এরা সবাই একই মাদ্রাসা থেকে এসেছে। ভাড়া করে তাদেরকে নিয়ে আসা হয়েছে। গোপালগঞ্জের গোলাপি ছাড়া আর কিছুই না। তারা ভারতের দালাল, তারা স্বৈরাচারের দালাল। মাদ্রাসার ছাত্রতা করতে পারে না। মুসল্লিদের রক্তে রঞ্জিত হয়েছে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম। দেশের মানুষের হৃদয়ে রক্তকরণ হচ্ছে। আজকে মুসল্লিয়ানে কেরাম তাদেরকে প্রতিহত করেছে। ইনশাআল্লাহ তাদের কোন নাম নিশানায় বাংলার জমিনে থাকবে না। সবাইকে ধন্যবাদ। আগামী শুক্রবার সবাইকে আমরা থাকবো সবাই। এমটিভি অনলাইন, সত্যের পথে মোরা।